দর্শক, এই মুহূর্তে আছি আমি বরিশাল বিএম কলেজে। আপনারা জানেন যে বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য আজ শনিবার দ্বিতীয় দিনের মতো বিএম কলেজ শিক্ষার্থীরা গণত্রাণ সংগ্রহ করছেন। নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা যে পরিমাণ ত্রাণ সামগ্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে তুলে দিয়েছেন তা এভাবে স্তূপ করে রাখা হয়েছে বিএম কলেজের আবাসিক হলে। দিনভর ত্রাণ ও নগদ অর্থ সংগ্রহের পর তারা রাতে প্যাকেজিংয়ে অংশ নেন বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। বিএম কলেজে ত্রাণ সংগ্রহকারী শিক্ষার্থীরা এই মুহূর্তে বেশি গুরুত্ব দিচ্ছেন পোশাক সংগ্রহের বিষয়টিকে। তারা বলছেন, বন্যায় অধিকাংশ মানুষ জীবন বাঁচাতে পরনে যে পোশাক ছিল তাই নিয়ে বেরিয়ে পড়েছেন। এজন্য সবার আগে দরকার বস্ত্রের। তাই তো গত 2 দিন ধরে শিশু থেকে শুরু করে বয়স্কদের পোশাক সংগ্রহ করা হচ্ছে। এ পর্যন্ত যে পরিমাণ পোশাক সংগ্রহ করা হয়েছে তা পরিবহনে কয়েকটি ট্রাকের প্রয়োজন হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেকে ব্যাগভর্তি করে পোশাক নিয়ে তা বিএম কলেজের শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। জামা কাপড়ই বেশি আর কি, এগুলো নিয়ে এসে আমরা দেখি, মানে আমরা তো আর টাকা পয়সা দিতে পারি না বাবা, আমাদের সেই সমর্থন নাই। কারণ কাপড় চোপড়গুলো তো দিতে পারি, যা আছে আমাদের পরনের তারাই একটা সবই দিছি। এগুলো অনেক দূর থেকে আসছি, গাড়ি ভাড়া 200 টাকা নিচ্ছি। ওই যে গজের ওই তেঁতুলতলার ওদিকে দিয়ে এখানে তো আমরা দেখতেছি যে বন্যায় মানুষ কষ্ট করতেছে, কি যে যেরকম পারতেছে দিতেছে। তো আমরা এই জামা কাপড় নিয়ে আসলাম যে এখানে কত আপুরা কষ্ট করতেছে, মানে বাসা থেকে বের হয়েছে, মানে যেটা পরনে ছিল সেটা নিয়েই বের হয়েছে, বাড়তি কিছু আনতে পারে না এরকম, মানে সেই জায়গা থেকেই আমরা আর কি ঠিক করছি। এখানে দেখাতে চাই যে এই যে বিএম কলেজের যে মুসলিম হোস্টেল আছে, সেই মুসলিম হোস্টেলের নিচতলায় একটি কক্ষে আপনারা দেখতে পাচ্ছেন যে স্তূপ করে রাখা হয়েছে জামা কাপড়। এখানে যারা ত্রাণ সংগ্রহ করেছেন বিএম কলেজের যে শিক্ষার্থীরা আছে তারাও এখানে উপস্থিত আছেন। তারা এখানে এগুলো প্যাকেজিংয়ের কাজ করতে ব্যস্ত রয়েছেন। আমরা একটু এই মুহূর্তে তাদের সাথে কথা বলতে চাই, জানতে চাই যে তারা কী পরিমাণ ত্রাণ এ পর্যন্ত সংগ্রহ করতে পেরেছেন। এখান থেকে আমরা বস্ত্রের প্রথম অগ্রাধিকার দেই। সেক্ষেত্রে আমরা বস্ত্রের যে প্রচারণা চালিয়েছি, আমরা বিপুল পরিমাণে আমরা সাড়া পেয়েছি। আমাদের এখানে প্রচুর পরিমাণে মানে পোশাক আশাক, একদম বাচ্চাদের, বয়স্কদের, তারপর মা বোনদের শাড়ি, একদম ব্লাউজ, যত কিছু আছে, বাচ্চাদের ছোট জিনিস, ছোট ছোট জামা কাপড়, তারপর জুতা, স্যান্ডেল, মানে ব্যাপক পরিমাণে আমরা এই সব সামগ্রী পেয়েছি। কিন্তু আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই বরিশালবাসীকে বা মিডিয়ার মাধ্যমে যারা দেখবেন, আমাদের এখানে অর্থের তেমন যোগান হচ্ছে না। সেক্ষেত্রে আমি সকলের কাছে আহ্বান জানাবো যে আমাদের এখানে অর্থ দিয়েও আমাদেরকে সাহায্য করবে এবং আমাদের পাশে দাঁড়াবে। এখন প্রায় গতকাল আমাদের কর্মসূচি শুরু হয়েছে, প্রায় আজকে 2 দিন চলে আর কি। আমরা প্রায় আমাদের ডিগ্রি হল, মুসলিম হল, হিন্দু হল সহ আমরা প্রায় এখানে 1000 মানুষের ভিতরে ছাত্রছাত্রী এবং মতো আমরা এখানে কাজ করতেছি এবং দিন রাত এক করে কাজ করতেছে তারা আর কি। ওই অঞ্চলের যে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে, এটা এক নজিরবিহীন। গত 50 বছরে এত বড় বন্যা হয় নাই। এই যে ভারতের যে কৃত্রিম বন্যা, আমরা এখন বাংলাদেশের সম্পূর্ণ সব মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করছি। সেই প্রেক্ষিতে বরিশালবাসী আমরা বিএম কলেজ গণত্রাণ যে কর্মসূচি পালন করছি এবং আমরা বরিশালবাসী মানুষের প্রতি কৃতজ্ঞ। অসংখ্য বস্ত্র আমরা পেয়েছি। আমরা বিশেষ করে জানি যে বৃষ্টিতে পানি ওঠার কারণে তাদের বস্ত্রগুলো ভিজে গেছে এবং তারা এক কাপড়ে চলে এসেছে। এই কারণে তাদের নানা সংক্রামক রোগ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা এই বরিশালবাসী যে বস্ত্রের বিষয়টার উপর গুরুত্ব দিয়েছি এবং পাশাপাশি আমরা অর্থ কালেকশন করতেছি, ওষুধ এবং নানা প্রয়োজনীয় জিনিসপত্র আমরা কালেকশন করতেছি, শুকনো খাবার সহ। আর আমরা